যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় বড় শাস্তির মুখে পড়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম। জাতীয় দলের পেসার জাহানারা আলমের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দেশের সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ভার্চুয়াল বোর্ড সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছিল জাতীয় নারী দলের দায়িত্ব পালনকালে মঞ্জুরুল ইসলামের আচরণ নিয়ে। সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম অভিযোগ করেছিলেন নির্বাচক থাকাকালে মঞ্জুরুল তাকে যৌন হয়রানি করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। সেই কমিটির দীর্ঘ পর্যবেক্ষণ ও তদন্ত শেষে জাহানারার আনা 4টি অভিযোগের মধ্যে 2টির সত্যতা প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ নিলে মঞ্জুরুলকে বাংলাদেশের ক্রিকেটের অবাঞ্ছিত ঘোষণা করে বিসিবির এক ভার্চুয়াল বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে মঞ্জুরুল চীনের নারী ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন। তিনি দেশে ফেরার পর বা দেশের কোনো পর্যায়ের ঘরোয়া ক্রিকেটে আর কোনো ভূমিকা পালন করতে পারবেন না বলে সিদ্ধান্ত দিয়েছে বিসিবি। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। জাহানারার অভিযোগ ছিল বিসিবির নারী উইংয়ের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও, কিন্তু বিসিবির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে তদন্ত কমিটি তৌহিদের বিরুদ্ধে করা অভিযোগের কোনো সত্যতা খুঁজে পায়নি। এর আগে অস্ট্রেলিয়া প্রবাসী নারী দলের ক্রিকেটার জাহানারা আলম এক সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। অভিযোগ তদন্ত করে দেখতে বিসিবি তদন্ত কমিটি গঠন করলেও জাহানারা তাদের কাছেও লিখিতভাবে একই অভিযোগ করেন। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর 4 ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় স্বাধীন তদন্ত কমিটি মঞ্জুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে প্রাথমিক প্রমাণ পেয়েছে। কমিটি জাহানারার করা 4টি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে 2টি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পেলেও বাকি 2টি অভিযোগের ক্ষেত্রে অসদাচরণের প্রমাণ পেয়েছে বলে জানায় বিসিবি। তার কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের নির্দেশিকার আওতায় অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে বলেও জানানো হয়েছিল সেই সংবাদ বিজ্ঞপ্তিতে। এই ঘটনায় ভুক্তভোগী জাহানারা আলম যদি ব্যক্তিগতভাবে মঞ্জুরুলের বিরুদ্ধে ফৌজদারি বা আইনি ব্যবস্থা নিতে চান, তবে বিসিবি তাকে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে বলেও জানিয়েছে। নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রিকেটের পরিবেশ স্বচ্ছ রাখার স্বার্থেই এমন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বোর্ড।